নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি স্পেশাল তালের বড়া। আর এই তালের বড়াটা এমনভাবে তৈরি করে দেখাবো, কোনো রকম কিন্তু 1-2 ঘন্টা রেখে দেওয়ার পরও শক্ত হবে না। অনেক সময় কি হয়, তালের বড়াটা উপর থেকে খুবই শক্ত হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো উপর থেকে ক্রিস্পি, ভিতরটা একদম নরম থাকবে। তো তালের বড়া তৈরি করার জন্য প্রথমেই তো তাল দরকারই হবে। তো আমি এখানে 3টি তাল নিয়েছি। আপনারা চাইলে তালের পরিমাণ কম করে নিতে পারেন। এমনিও তালের বড়া তৈরি করার জন্য বেশি পরিমাণ তালের পাল্পের প্রয়োজন পড়ে না। তো 3টি তালেরই প্রথমে ঢাকনা আমি এভাবে করে খুলে নিচ্ছি। ঢাকনাগুলো খুলে নেওয়ার পর একটা পাত্রের ভিতরে রেখে খুব ভালো করে এর উপরের যে কালো খোসাটা থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কারণ এই খোসা সহ কোনোভাবেই তালের পাল্প বের করা সম্ভব হয় না। খুব ভালো করে তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রের ভিতরে আটিগুলো নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মাখতে হবে, কারণ অনেক সময় কি হয় যে তালটা শক্ত হলে তার পাল্পটা কোনোভাবেই বের হতে চায় না। তাই এখানে একটুখানি জল দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। এবার একটু বড় ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে ঘষে ঘষে এভাবে পাল্পটাকে বের করে নিতে হবে। আর তারপর যে কোনো ছোটো ছিদ্রযুক্ত ছাঁকনি নেবেন, এরকম স্টিলের হোক বা যে কোনো প্লাস্টিকেরও হতে পারে, সেটার সাহায্যে পাল্পটাকে ছেঁকে নিতে হবে, কেননা অনেকটাই আঁশ বেরিয়ে যায় তাল ছাকার সময়। তো এভাবে ছোট ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আপনি মোলায়েম পাল্প বের করে নিতে পারেন। 1 কাপ আতপ চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু অবশ্যই ভেজাতে হবে, যাতে এটা খুব ভালো করে ফুলে ওঠে। এবার এই চালটাকে মিক্সার জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আর চেষ্টা করতে হবে যেন যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেওয়া যায়। বেশি জলের পরিমাণ দিলে কিন্তু তালের বড়াটা তৈরি করার সময় ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। চালের পেস্টটা দেখুন খুব মোলায়েমভাবেই আমি তৈরি করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো কিছু পরিমাণ তালের পাল্প। পাল্পটা চাইলে আপনি একটু জাল করে গাঢ় করে নিতে পারেন, তো আমি কোনো রকম গাঢ় করিনি, ফ্রেশ তালের পাল্পই এর ভিতরে অ্যাড করে দিয়েছি। এবার যেটা বলেছিলাম যে কোনো রকমই কিন্তু 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর শক্ত হবে না, তার জন্য আপনাকে অবশ্যই একটু পরিমাণ ময়দা এর ভিতরে অ্যাড করতে হবে। ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আটার কালারটা একটুখানি অন্যরকম, তাই এখানে আমি ময়দা ব্যবহার করেছি। ময়দাটা দিলে খুবই সুন্দর সফট হবে। তো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা ঠিক এরকম অবস্থায় এসেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কমসে কম 10 মিনিটের জন্য, কেননা মোটা দানার চিনি যেহেতু, তাই আমি এখানে 10 মিনিট রেস্টে রাখলাম, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তিল। অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে আবার খেতে ভালো লাগবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যদি আপনি ঠাকুরের ভোগের জন্য তৈরি করেন তাহলে কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না, লবণ ছাড়াই এটাকে তৈরি করতে হবে। সবার শেষে দেব শুকনো নারকেল গুঁড়ো। এটা দিলে আরও বেশি টেস্টি হয়। আপনারা যদি ফ্রেশ নারকেল দিতে পারেন তাহলে তো আরও ভালো। ফ্রেশ নারকেল কুড়িয়ে তারপরে এর ভিতরে কিছু পরিমাণ নারকেল কুচি অ্যাড করে দেবেন। তৈরি হয়ে গেল ব্যাটারটা। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে রিফাইন্ড তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে ব্যাটারটা হাতের ভিতরে নিয়ে এরকম ছাড়তে হবে। চাইলে আপনারা চামচের সাহায্যেও ছাড়তে পারেন, কিন্তু শেপটা অন্যরকম আসবে তখন। তো ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠছে। কোনো রকম বেকিং সোডা ছাড়াই কিন্তু এরকম ফুলে উঠবে, আর উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা একদম মোলায়েম তৈরি হবে। এক সাইড যখন খুব ভালো করে লাল লাল হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেবেন। উল্টে পাল্টে প্রায় 3 মিনিট হয়তো লাগতে পারে ভাজতে, তার বেশি সময় লাগে না। তো 1 থেকে 2 ব্যাচ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তালের বড়াগুলো আসলে কতটা সুন্দর তৈরি হয়েছে। এটাকে এর থেকে বেশি লাল করলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমি ঠিক হালকা গোল্ডেন কালার হওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজার ফলেও কিন্তু শক্ত হয়ে যায়। একটাও ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম মোলায়েম, কোনো রকম কাঁচা থাকবে না এভাবে যদি আপনারা নামিয়ে নেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সহজ রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।